যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মুখে দাঁড়িয়ে রেখেছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মানুষদেরকে, তার সহপাঠীদেরকে নামাজের জন্য আহ্বান করেছে, নামাজের দাওয়াত দিয়েছে, তাকে শিবির ট্যাগ লাগিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হাসিনার খুনি পেটুয়া বাহিনীরা তাকে শহীদ পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনটাকে যদি ধর্ষণ মুক্ত একটা সমাজ যদি কেউ উপহার দিতে চাই, এই বাংলাদেশটাকে যদি কেউ দারিদ্র মুক্ত সমাজ দেখতে চাই, এই সবুজ জমিনটাকে যদি কেউ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যতীত কোন দল কখনো উপহার দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, একটা মেসেজ আপনাদেরকে দিই। আজ পর্যন্ত কোনোদিন ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাইদেরকে ধর্ষণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো নজির পৃথিবীর কোনো ইতিহাসে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ধর্ষণে সেঞ্চুরি করেছে। তাদের সোনার ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে তারা বুকের বোতাম খুলে ইউনিভার্সিটিগুলোতে বড় বড় অস্ত্র নিয়ে তারা মহড়া দিয়েছে। আমাদের সোনার ছেলেরা যারা কোরআন তেলাওয়াত করে, যারা রাতের আধারে উঠে দুহাত প্রসারিত করে মহান রবের কাছে আপনাদের জন্য যারা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মঙ্গল কামনা করেছে, সেই ছাত্র শিবিরের ভাইদেরকে তারা ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনটাকে যদি আপনি শোষণ মুক্ত বৈষম্য মুক্ত যদি একটি সমাজ দেখতে চান, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত কখনো তা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঘোষণা কার? জবান ছেড়ে বলেন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরার 126 নম্বর আয়াতের 216 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বিশ্ব মানবতাকে ডাকলেন এবং তিনি বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর জমিনে, আমার জমিনে তোমরা দিন প্রতিষ্ঠা করবে, তোমরা জিহাদ করবে, তোমরা জিহাদ করবে। তোমরা হয়তো অনেকেই মনে করবে যে জিহাদ করা যাবে না, তোমাদের মনে কষ্ট লাগতে পারে। তোমরা মনে করতে পারো জিহাদের ময়দানে যদি আমরা অংশগ্রহণ করি, আমরা মৃত্যুবরণ করবো, আমরা শহীদ হয়ে যাব, আমাদের কলিজার টুকরা সন্তানগুলো কি খাবে, আমাদের স্ত্রীদের ভরণ পোষণ কে করবে? এই যে ভালো দিক তোমরা মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্ব মানবতাকে ডাকতে বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যেখানে কল্যাণ মনে করো, আমি রব্বুল আলামিন এমন হতে পারে তোমাদের মনে করা কল্যাণের ভিতরে অকল্যাণ রেখেছি, আর তোমরা যেখানে অকল্যাণ মনে করো সেখানে কল্যাণ দেওয়ার মালিক যিনি, জবান ছেড়ে বলেন তো তিনি কে? ঘোষণা কার? আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে বলেছেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আমরা মনে করি যে এটা দরকার নেই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 41 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তিনি বলেন, ইউফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চিৎকারে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমরা দুর্বল হও, তোমাদের যুদ্ধের সরঞ্জাম নাই, তোমাদের প্রতিপক্ষ রাষ্ট্র শক্তি তাদের অনেক কিছু আছে, তোমাদের কিছুই নাই, ও মুসলমান আল্লাহর গোলাম, ইমানের বল রেখে সামনের দিকে তোমরা এগিয়ে যাও। তোমাদের ইমানি শক্তিকে যিনি বাড়িয়ে দিবেন,
এবং কাফেরদের বিপক্ষে যিনি তোমাদেরকে জয় দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? লক্ষ্য করেন প্রিয় বন্ধুগণ আমার, মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে যখন আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফেরের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যিনি জয়লাভ করার মতো সৌভাগ্য অর্জন দান করলেন, যিনি দান করেছিলেন, জবান ছেড়ে একবার চিৎকার দিয়ে বলতে হবে, সেই মহান রব্বুল আলামিন এখনো আছে না নাই? এখনো আছে। শুধু একটু বুকে হিম্মত রেখে সামনের দিকে যদি আমরা অগ্রসর হই, সামনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি, জালিম স্বৈরাচারী শাসক যতই শক্তিশালী হোক পালাইতে বাধ্য হবে, কোনো সন্দেহ নাই। ছাত্র ভাইদের নিরস্ত্র যারা ছিল, যাদের হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না, তাদের আন্দোলনের মুখে একেবারে হিমালয় পর্বতমালার মতো জালিম স্বৈরাচারী শাসক গোষ্ঠী যদি পালাইতে বাধ্য হয়, আমরা মুসলমান মায়ের সন্তান যদি হাতে হাত রেখে দীপ্ত শপথ গ্রহণ করতে পারি, আগামীতে কোনো জালিম যদি আমাদের উপরে আবার জুলুম করার মতো মানসিকতা তৈরি করে, তারাও পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক হতে পারবেন তো প্রিয় খুলনাবাসী? কথা বলেন, এক হতে পারবেন তো প্রিয় খুলনাবাসী? কোনো মতবিরোধ করার কোনো সুযোগ নেই। মতবিরোধ করবেন নাকি? মতবিরোধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে এই জমিনে তোমরা যদি আল্লাহর কোরআন, আমার কোরআন দ্বারা যদি সমাজটাকে পরিচালনা করতে পারো, আমি রব তোমাদেরকে 4টা সুসংবাদ দিচ্ছি। বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইসলামী বিপ্লব যদি প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষের উপকার হবে 4টা। জবান ছেড়ে বলেন কয়টা? কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তিনি বললেন, তোমাদের রক্তের বিনিময়ে, তোমাদের সন্তানগুলোকে এতিম করার বিনিময়ে, তোমাদের স্ত্রীগুলোকে বিধবা করার বিনিময়ে, তোমাদের মাকে সন্তান হারা করার বিনিময়ে, তোমাদের বাবাকে সন্তান হারা করার বিনিময়ে যখন তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, ওই সমাজের মধ্যে মুমিন ব্যক্তিরা 4 দফা কাজ করবে। তার ভিতরে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন ব্যক্তিরা শাসন ক্ষমতায় যাওয়ার পরে প্রথম নাম্বার কাজটাই করবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জমিনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা করবে। এটা কাদের কাজ? মুমিনদের কাজ। বলেন এটা কাদের কাজ? মুমিনদের কাজ। আমরা বিগত বছরগুলোতে দেখেছি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশের অসংখ্য ইউনিভার্সিটির মসজিদগুলোতে উচ্চ স্বরে তারা আজান পর্যন্ত দিতে দেয় নাই। কথা বলেন, কথা বলতে হবে ঠিক না বেঠিক? তারা আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত বাধা দিয়েছে। যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মুখে দাঁড়িয়ে রেখেছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মানুষদেরকে, তার সহপাঠীদেরকে নামাজের জন্য আহ্বান করেছে, নামাজের দাওয়াত দিয়েছে, তাকে শিবির ট্যাগ লাগিয়ে, তাকে নির্মমভাবে পিটিয়ে হাসিনার খুনি পেটুয়া বাহিনীরা তাকে শহীদ পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনটাকে যদি ধর্ষণ মুক্ত একটা সমাজ যদি কেউ উপহার দিতে চাই, এই বাংলাদেশটাকে যদি কেউ দারিদ্র্যমুক্ত সমাজ দেখতে চাই, এই সব
সবুজ জমিনটাকে যদি কেউ ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যতীত কোন দল কখনো উপহার দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, একটা মেসেজ আপনাদেরকে দিই। আজ পর্যন্ত কোনোদিন ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাইদেরকে ধর্ষণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো নদীর পৃথিবীর কোনো ইতিহাসে নেই। কথা বলেন ঠিক না বেঠি? তারা ধর্ষণে সেঞ্চুরি করেছে। তাদের সোনার ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে তারা বুকের বোতাম খুলে ইউনিভার্সিটিগুলোতে বড় বড় অস্ত্র নিয়ে তারা মহড়া দিয়েছে। আমাদের সোনার ছেলেরা যারা কোরআন তেলাওয়াত করে, যারা রাতের আধারে উঠে দুহাত প্রসারিত করে মহান রবের কাছে আপনাদের জন্য যারা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মঙ্গল কামনা করেছে, সেই ছাত্র শিবিরের ভাইদেরকে তারা ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? এই জমিনটাকে যদি আপনি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত যদি একটি সমাজ দেখতে চান, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত কখনো তা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? ঘোষণা কার? জবান ছেড়ে বলেন ঘোষণা কার? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তিরা যখন শাসন ক্ষমতায় থাকবে, মুমিন ব্যক্তিরা যখন ওই সমাজের নেতৃত্ব দিবে, তাদের প্রথম নাম্বার কাজ হবে, বেনামাজি ব্যক্তিগুলোরে হাত ধরে ধরে তারা নামাজের দিকে আহ্বান করবে। প্রিয় বন্ধুগণ আমার, বাংলাদেশের আমি নাম নিতে চাচ্ছি না কোনো একটা রাজনৈতিক দল, তাদের নরমালি প্রত্যেক মাসের শেষের 3টা দিন এমন একটা নির্দেশনা থাকে যে পক্ষ পালনবান মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা। এমন একটা সংগঠন আছে যারা মাসের শেষের 3টা দিন মানুষদেরকে নামাজের দিকে গণহারে দাওয়াত দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? এরপরে 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ওয়া আতাউয যাকাত 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে যখন আমার কোরআন দ্বারা আমার পার্লামেন্ট পরিচালিত হবে, ওই মুমিন ব্যক্তিদের প্রথম নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠিত করবে। তাদের 2 নাম্বার রুলস, 2 নাম্বার নির্দেশনা, 2 নাম্বার কাজ যেটা থাকবে, ওই সমাজটাকে তারা দরিদ্রমুক্ত করার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবে। সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সমাজের মানুষের মাঝে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করে দেবে। চিৎকারে দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন যাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয়, প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর জমিনে পার্লামেন্টে কোরআন টাকাকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি গম চট, তেল চট, এরপরে রিলিফের চাউল চট, এই জাতীয় গুন্ডা বদমাইশগুলোরে যদি আপনি বসায় দেন, রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে যদি যাকাতের অর্থগুলো দেওয়া হয়, তোমার সমাজের মধ্যে যারা গরিব আছে তাদের মাঝে বিতরণ করে দাও। গরিব মানুষ তো পাবে না, তো পাবেই না, বরং গরিব মানুষের পরিবর্তে তার পরিবারের পকেট বোঝাই হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু যদি আপনি মুমিন ব্যক্তিদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেন, এই চেয়ারটা যারা যখন কোন মুমিন ব্যক্তির দ্বারা পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিন ব্যক্তিদের প্রথম নাম্বার নামাজের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন বললাম? কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত
21 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নামাজি ব্যক্তি তার নামাজটা যদি আমি আল্লাহ তাআলার দেখানোর জন্য হয়, তার নামাজটা যদি ইখলাসের সাথে হয়, আমি আল্লাহর রাজি এবং খুশি করবার জন্য হয়ে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ঘোষণা হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আমার ওই মুমিন বান্দার সমস্ত প্রকার ফাহশা কাজ থেকে বিরত রাখবে। ঘোষণাটা কার? জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলেন তো সেই আল্লাহ ছেড়ে নাই? এজন্য প্রিয় বন্ধুগণ আমার, নামাজি ব্যক্তিদের হাতে যদি আপনি 1000 কোটি টাকা উঠাই দেন, আমি বাস্তব 2টা উদাহরণ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাদেরকে দিব। জোট সরকারের আমলে বাংলাদেশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন একজন আলেম, নাম কি আপনারা বলতে পারবেন? পারবেন বলতে? হ্যাঁ, মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতে পরিপূর্ণ করুন। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ সুগার মিল, চিনির মিল, যেটাকে কেরু নামে আমরা চিনি, কোথায় বলতে পারবেন? দর্শনাতে, চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত। এই কেরুর মিলের প্রাচীর আর আমি বাইজিদের বাড়ির প্রাচীর একেবারে একই সাথে। বাস্তব এই 2টা চোখে দেখা ঘটনা আপনাদেরকে বলি প্রিয় বন্ধুগণ আমার। শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তিনি ওই কেরুটারে দেখার জন্য আসলেন। তিনি ওই এলাকার যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, এরপরে কেরুর যারা এডিএম, এমডি, ম্যানেজিং ডাইরেক্টর সহ ব্যবস্থাপনা পরিচালক যারা ছিলেন, তাদেরকে ডাকলেন আর বললেন, আমি মতিউর রহমান নিজামী ওই কেরুতে যাব পরিদর্শন করার জন্য, ব্যক্তিত্বকে জাহির করার জন্য নয়। আমার জন্য বড় স্টেজ তৈরি করবেন, ফুলের তোড়া দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এটা কিন্তু করবেন না। সর্বোচ্চ একটা স্টেজ তৈরি করতে পারেন যেন মানুষ আমারে দেখতে পারে। ফুলের তোড়া দেওয়ার আমার দরকার নাই। খাবারের জন্য 50,000 1 লক্ষ টাকা বাজেট করবেন, কোনো প্রয়োজন নাই। লাল শাক রান্না করবেন, যদি পান নদীর ছোট্ট মাছগুলো রান্না করবেন, 2টা আইটেম হলে আলহামদুলিল্লাহ। সব প্রোগ্রাম শেষ করার পরে তিনি ওই মতিউর রহমান নিজামী সাহেব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে, দায়িত্বশীল ব্যক্তিদেরকে তিনি ডাকলেন। ডাকতে বললেন, ভাইয়ের আমার আগমন উপলক্ষে কত টাকা খরচ করেছেন একটু ভাউচারটা আমারে দেন। তৎকালীন সময়ে মাত্র 13,000 টাকা একটা মন্ত্রীর পারপাসে খরচ করা হয়েছিল। তিনি চোখের অশ্রু ঝরাইতে ডাক দিয়ে বললেন, 13,000 টাকা কোথায় কোথায় ব্যয় করলেন, বড্ড অন্যায় করে ফেলেছেন। আগামীতে এমন অন্যায় কাজ আর কোনোদিন করবেন না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর আজকে আমাদের সমাজের কত বেনামাজি ব্যক্তি, কত গুন্ডা, কত মাস্তান, সামান্য একটা মেম্বার হওয়ার পরে তার বড় বড় বিল্ডিং হয়, 10 তলা 20 তলা, এরকম 5 তলা 10 তলা বিল্ডিং হয় ঢাকা শহরে, বেগমপাড়ায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রে অনেক অনেক বিল্ডিং তৈরি করে। এমন বদমাইশ আছে না নাই? শুধু কি এখানে শেষ প্রিয় বন্ধুগণ আমার? আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, বাংলাদেশের একজন বুলবুলি নামে পরিচিত ছিলেন মরহুম মাওলানা হাবিবুর রহমান সাহেব। তিনি তখন এমপি ছিলেন। আমার বাড়ির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে তার বাড়ি ছিল। এই বেচারা এমপি থাকা অবস্থাতে লোকাল বাসে করে এলাকায় ঘুরে ঘুরে বেড়াইতেন, মানুষের কাছে যেতেন, হাঁটতে হাঁটতে যাইতেন এবং তিনি মানুষদেরকে বলতেন, তোমাদের কি কি সমস্যা আছে। এমপি হওয়ার প্রথম দিন ওই রাত্রেই তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, আমি এমপি হয়েছি তোমাদের জন্য না, আমি এমপি হয়েছি 2 আসনের সর্বস্তরের মানুষের জন্য। তোমরা যদি মনে করে এমপির ভাই, এমপির ভাগ্নে, এমপির মামা একটু সুবিধা নিবে, এই আশাটা ভুলে যাও। আমি এমপি তোমাদের জন্য 5 পয়সার কোনো কাজ করতে পারবো না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এমপি সাহেবের বাড়িটা এখন আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে প্রিয় বন্ধুগণ আমার।
বড় বড় বিল্ডিং ইমারত কিচ্ছু নাই, একতলা বাড়ি, তার মানধাত্তামলের যে বাড়িটা তার বাবার মাধ্যমে তিনি পেয়েছিলেন, ওই বাড়ির ছাদ দিয়ে টপ 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 করে বৃষ্টির সময় পানি পড়ে। একজন এমপির বাড়ি যদি এমন হয়, শুধুমাত্র কোরআনের ভয় থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, জাহান্নামের ভয় থাকার কারণে, পরকালীন জিন্দেগি সম্পর্ক অবগত থাকার কারণে, একজন মন্ত্রী, একজন এমপি যদি এমন জীবন যাপন করতে পারে, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে কোরআন নাই, এমন বদমাইশের হাতে যদি আপনি ক্ষমতা দেন, আগামীতে এই দেশটা গুল্লাই যাওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় কলিজার টুকরা বন্ধুগণ, আমার আপনাদেরকে বলি, একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রথমে নামাজের শিক্ষাটা কেন দিলেন? এবার আসেন। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি কখনো গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত হতে পারে না। কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি ব্যক্তি এমন ছিল, অনেক উমরা পালন করে এমন ব্যক্তি ছিল, মাথায় পট্টিও বাধ্য, আবার তসবিহ পাঠ করত। আবার আমরা এমনও শুনেছি যে কোরআন তেলাওয়াত না করে তিনি দিনের কর্মদিবস শুরু করে না। ওই বুবুজান নামাজ পড়তো, তসবিহ তাহলিল জিকির আজকার সব করত। আবার এই জমিনের মধ্যে যেন কোরআন প্রতিষ্ঠিত না হতে পারে, কোরআনের পার্লামেন্ট কায়েম না হতে পারে, এইরকম বাধাও দিয়েছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক?